তো আমাদের কথা মতো আজকে আমরা ভেক্টরের গুণফলের দ্বিতীয় ভাগটা অর্থাৎ ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্টটা ডিটেইলস জানবো। আগের দিনে আমরা ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল শিখেছিলাম। আজকে ঠিক তার দ্বিতীয় ভাগ অর্থাৎ ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফল শিখব। এইটা মনে রাখতে হবে আগেরটার থেকে একটু পার্থক্য আছে, একটু মনে হয় ঠিক যথেষ্টই পার্থক্য আছে। আমরা কোঅর্ডিনেট সিস্টেম ধরবো, তিনটে কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস। মনে রাখবে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ এক্স ওয়াই জেড আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, এখন আমি বলছি যে এই কোঅর্ডিনেট সিস্টেমে এই বরাবর আমি একটা ভেক্টর কোয়ান্টিটি ম্যাগনেটিক ফিল্ডকে রেখেছি। ওকে, এবং একটা চার্জ পার্টিকেলকে ঠিক এই বরাবর পাঠাচ্ছি এবং ওই চার্জ পার্টিকেলটা জেড অ্যাক্সিস বরাবর ভি ভেলোসিটি দিয়ে ডিনোট করেছি। এখন এই দুটো ভেক্টর কোয়ান্টিটি বি ভেক্টর এবং ভি ভেক্টর, কি বললাম আমি, একটা চার্জ পার্টিকেলকে রেখেছি এই ম্যাগনেটিক ফিল্ডে, সেটা ভি ভেলোসিটি নিয়ে জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে। সেই চার্জ পার্টিকেলে বিং এ চার্জ পার্টিকেল ও ম্যাগনেটিক ফিল্ডে যখন তুমি রাখবে তখন ও একটা ফোর্স বা একটা বল অনুভব করবে। শুধু এটা ম্যাগনেটিক ফিল্ডে হয় তা নয়, যদি চার্জ পার্টিকেলকে কোনো ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তাতেও কিন্তু সে একটা ফোর্স বা একটা বল অনুভব করবে। কিন্তু মনে রাখতে হবে যে সেই বলের অভিমুখটা হবে ঠিক এদের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, দ্যাট ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস, এই বরাবর। অর্থাৎ ফোর্সের ডাইরেকশন হবে এই বি ভেক্টর ভি ভেক্টর যে প্লেনে আছে ঠিক সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ড্র করা আরো একটা লম্ব অক্ষের দিকে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে এইটা হচ্ছে বি ভেক্টর, এইটা ভি ভেক্টর, দ্যাট ইজ ভেলোসিটি উইথ দ্য পার্টিকেল এন্টারিং দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এইটা হবে কি ফোর্সের ডাইরেকশন। ওকে, এই ডাইরেকশনটা হবে ফোর্সের ডাইরেকশন। সো এই ক্ষেত্রে আমরা আগের যে গুণফল শিখেছিলাম স্কেলার গুণফল, তার থেকে যথেষ্ট পার্থক্য আছে। কি দুটো ভেক্টর কোয়ান্টিটি গুণ করে আমি একটা থার্ড কোয়ান্টিটি যেটা পাচ্ছি সেটা একটা ভেক্টরই পাচ্ছি। সো ভেক্টর গুণফল ইন ডিটেইলস আমরা এখন শিখব। তার মধ্যে প্রথমে বলে রাখি তোমাকে যে যদি এ ভেক্টর আর বি ভেক্টরকে আমি এইভাবে ডিনোট করি, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, এবং এ টু বি দ্য অ্যাঙ্গেল ইজ থিটা, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার এই যে প্লেন এবি প্লেন, সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার যে দিকটা তুমি পাবে সেইটা হবে ওদের ক্রস প্রোডাক্টের ডাইরেকশন। যেমন আমি দেখালাম একটু আগে যে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার যেটা আছে সেটা এই ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভ্যালু। ওকে, সো আমি এই ক্ষেত্রে কি রকম আগে একটা দেখো আমরা এরকম ড্র করেছিলাম যে এ ভেক্টর ডট এ ভেক্টর কি হয়। তাহলে আমি এখানে বলছি এ ভেক্টর ক্রস এ ভেক্টর কি হবে, ফর্মুলা জেনে রাখবে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ফর্মুলা হচ্ছে এ বি sin থিটা। ওকে, where theta is the angle between a vector and b vector। যেভাবে আঁকা আছে ঠিক সেরকমই এই চিত্রটা দেখে তুমি বুঝতে পারছো যে থিটা হচ্ছে a টু b এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে থিটা, সেটার ক্রস প্রোডাক্ট করলে a ভেক্টর b ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তুমি এরকম পাবে। ওকে, এখন আমি কি করছি দেখো, আগে যেমন করেছিলাম দ্বিতীয়টা দেখো লক্ষ্য করে যে এ ভেক্টর ক্রস এ ভেক্টর যদি করো, যেমন ডট প্রোডাক্ট হয়েছিল এ ভেক্টর ডট এ ভেক্টর, রেজাল্ট কি দিচ্ছিল সেটা আমরা জানি ভালোভাবে। এক্ষেত্রে ক্রস প্রোডাক্টে কি দেবে, ফর্মুলা হচ্ছে এ এ sin থিটা। থিটা দুটো সেম ভেক্টর হওয়ার জন্য তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি। সো তুমি পাবে এখানে a স্কয়ার sin 0 means 0, দ্যাট ইজ রেজাল্ট দেবে 0। দেখো 3 নম্বরটা কি,
3 নাম্বার ছিল মনে করে দেখো যে ওখানে কমিউট করতো দুটো ভেক্টর কি করতো কমিউট করতো a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর ডট a ভেক্টর এক্ষেত্রে ঠিক সেরকম কিছু ঘটছে কিনা একটু দেখবো যে a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু তুমি জানো ab sin থিটা হ্যাঁ থিটা হচ্ছে a থেকে b এর কোণ a থেকে b এর দিকে কোণ যেভাবে এঁকেছি আমি ওকে এখন দেখছি b ভেক্টর ক্রস a ভেক্টর কি হবে b ভেক্টর ক্রস a ভেক্টর হবে b a sin অফ মাইনাস থিটা যদি a থেকে b এর দিকে কোণ a থেকে b এর দিকে কোণ থিটা হয় তাহলে b থেকে a এর দিকে কোণ কত হবে মাইনাস থিটা মানে এইটা যদি থিটা হয় তাহলে এইটা হবে মাইনাস থিটা ওকে সো আমি কি বলেছিলাম দেখবে আগে মনে করে দেখো sin অফ মাইনাস থিটা হয় মাইনাস sin থিটা cos অফ মাইনাস থিটা হয় cos থিটা tan অফ মাইনাস থিটা হয় মাইনাস tan থিটা সো sin অফ মাইনাস থিটা এখানে দাঁড়াবে মাইনাস sin থিটা ওকে তাহলে আমি পেলাম মাইনাস b a sin থিটা ab and b are same দ্যাট ইজ আমি এটাকে লিখতে পারি মাইনাস ab sin থিটা তাহলে তুমি লক্ষ্য করে দেখো ab লেফট হ্যান্ড সাইড a ক্রস b রাইট এইদিকে লেফট হ্যান্ড সাইড b ক্রস a কিন্তু রাইট হ্যান্ড সাইড লক্ষ্য করে দেখো দুটোর ভ্যালু আলাদা আলাদা দাঁড়াচ্ছে যেটা ডট প্রোডাক্টটা কিন্তু হচ্ছিল না একই রকম পাচ্ছিলাম এখানে একটা নেগেটিভ চলে এসেছে দ্যাট ইজ আমি লিখতে পারবো a ভেক্টর ক্রস b ভেক্টর is not equal to b vector cross a vector that is in cross product the vector will never commute okay থার্ড টা দেখো ফোর্থ টা দেখো এটা আমরা ওই i cap j cap k cap অর্থাৎ ইউনিট ভেক্টর along x axis y axis and z axis এর ক্রস প্রোডাক্ট করলে কি দাঁড়াবে 4 নাম্বার যদি আমি ওই কোঅর্ডিনেট সিস্টেমটা ধরি যে এইদিকে i cap আছে এইদিকে আছে j cap এইদিকে আছে k cap ওকে তাহলে i cap j cap কে যখন ক্রস প্রোডাক্ট করবে তখন তুমি k cap পাবে অর্থাৎ তুমি একটা সাইক্লিক রুলও মনে রাখতে পারো যে আমি এরকম রাখলাম i cap j cap k cap ওকে সাইক্লিক রুলটা এরকম অ্যারোটা লক্ষ্য করবে i cap ক্রস j cap যদি করো i cap ক্রস j cap যদি করো তাহলে তুমি হবে k cap ওকে আবার যদি j cap ক্রস k cap করো রুলটা দেখো এইভাবে যাচ্ছে যেদিকে অ্যারো দেয়া আছে ঠিক সেইভাবে i cap ক্রস j cap ইকুয়াল টু k cap j cap ক্রস k cap ইকুয়াল টু হবে i cap j cap ক্রস k cap হবে ইকুয়াল টু i cap আবার যদি k cap ক্রস i cap করো k cap ক্রস i cap করো তাহলে হবে k cap ক্রস i cap দেবে তোমাকে j cap যদি সাইক্লিক রুলটা উল্টো হতো তুমি যদি উল্টো দিকে নিয়ে যাও অ্যারোর উল্টো দিকে অর্থাৎ j cap ক্রস i cap করো তাহলে মাইনাস k cap পাবে নেগেটিভ হয়ে যাবে যেমন a cap ক্রস b cap ইকুয়াল টু মাইনাস b cap ক্রস a cap চলে এলো ঠিক সেরকমই একটা নেগেটিভ সাইন পেয়ে যাবে আর যদি দুটো ইউনিট ভেক্টর সেম হয় যেমন i cap ক্রস i cap করলে কি দাঁড়াবে সেক্ষেত্রে তুমি জানো i cap এর ভ্যালু কত হয় 1 i cap এর ভ্যালু কত হয় 1 আর sin দুটো ইউনিট ভেক্টর along same axis তাহলে কি পাবে sin অফ 0 ডিগ্রি তাহলে তুমি এই ক্ষেত্রে পাবে 0 ওকে আর যদি i cap ক্রস j cap বার করতে দেয়া হয় যদি ম্যাগনিটিউড বার করো তাহলে ম্যাগনিটিউড বার করতে হলে i cap এর ভ্যালু হচ্ছে 1 j cap এর ভ্যালু হচ্ছে 1 আর i cap ক্রস j cap i cap হচ্ছে ইউনিট ভেক্টর along x axis j cap ইউনিট ভেক্টর along y axis দ্যাট ইজ এরা পারপেন্ডিকুলার আছে সো আমি লিখতে পারবো এখানে sin 90 ডিগ্রি যার ভ্যালু হয় 1 সো 1 into 1 equal to 1 পাবে একইভাবে তুমি i cap ক্রস j cap করলে তো তুমি j cap ক্রস k cap করে দেখতে পারো বা দুটো এরকম মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস এর ক্রস প্রোডাক্ট করলে তুমি কি পাবে ভ্যালু 1 পাবে এবার দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করব আমরা ডিটারমিনেন্ট পদ্ধতিতে কি রকম এটা একটু ভালোভাবে শুনতে হবে যে আমি দুটো ভেক্টর ধরছি let us consider two vector like this ax I cap plus ay j cap plus az k cap and b vector is equal to bx I cap plus by j cap plus bz k cap তোমাকে বলা হলো যে ফাইন্ড a ভেক্টর ক্রস b ভেক্টর তাহলে এর জন্য একটা মেথড আছে সেই মেথডটাকে বলা হয় ডিটারমিনেন্ট মেথড একটু লক্ষ্য করতে হবে কি রকম
এটা একটু নতুনই শিখছো তোমরা, একদম ফার্স্ট টাইম শিখছো, সেই হিসাবে একটু ভালোভাবে শুনবে। যে আমি প্রথমে এটাকে ডিটারমিনেন্ট মেথড বলা হয়। হ্যাঁ, তুমি কি করবে, এই বরাবর যেসব এলিমেন্ট গুলো আমি লিখবো এই বরাবর, এইগুলোকে বলা হয় রো, আর এই বরাবর যে সমস্ত এলিমেন্ট গুলোকে লেখা হয় সেটাকে বলা হয় কলাম। ওকে, আমি প্রথমে ফার্স্ট রোতে কি লিখবো, ফার্স্ট রোতে তিনটে ইউনিট ভেক্টরকে পরপর লিখে দেবো, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ওকে, সেকেন্ড রোতে এ ভেক্টরের পরপর ওই আই ক্যাপের করসপন্ডিং কম্পোনেন্ট, জে ক্যাপের করসপন্ডিং কম্পোনেন্ট এন্ড কে ক্যাপের করসপন্ডিং কম্পোনেন্ট পরপর বসিয়ে দেব, এক্স, এ ওয়াই এন্ড এ জেড। বি ভেক্টরও ঠিক সেই একই ভাবে আমরা বসিয়ে দেব, বি এক্স, বি ওয়াই এন্ড বি জেড। ওকে, এখন তোমার কাজ হবে এই যে ডিটারমিনেন্ট, তুমি ভ্যালুটা দেখতে পাচ্ছ তুমি এখানে যে ডিটারমিনেন্টটা, সেটাকে ভাঙার যে নিয়ম বা ডিটারমিনেন্টের ভ্যালুটা কিভাবে বের করব সেই নিয়মটা একটু মন দিয়ে শুনবে। ইকুয়াল টু আই ক্যাপ প্রথমে লিখবে, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, আই ক্যাপ শুরু হচ্ছে প্লাস দিয়ে, জে ক্যাপে হবে মাইনাস আর কে ক্যাপে হবে প্লাস। ওকে, আই ক্যাপ যখন তুমি ধরছো তখন মনে মনে সেই রিলেটেড ওই আই ক্যাপ বরাবর যে রোটা গেছে এবং আই ক্যাপ বরাবর যে কলমটা গেছে সেটাকে গায়েব করে দাও। তুমি এখন এই চারটে এলিমেন্ট দেখতে পাচ্ছ। ওকে, তুমি কি করবে, আই ক্যাপ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইটার সঙ্গে এইটাকে মাল্টিপ্লাই করবে, দ্যাট ইজ এ ওয়াই বি জেড মাইনাস, তারপর এইটার সঙ্গে এটাকে গুণ করবে, দ্যাট ইজ এ জেড বি ওয়াই। গেল, তাহলে এটা গেল আই ক্যাপের কাজটা গেল, প্লাস আই ক্যাপের গল্প ছিল, এবার মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ। সেটার জন্য তোমাকে কি করতে হবে, আবার নতুন ভাবে শুরু করো, একদম ফ্রেশ ভাবে শুরু করো। এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, যেমন ছিল ঠিক তেমনই। আমি এবার জে ক্যাপের কাজ করছি, তো সেই বরাবর যে রোটা গেছে সেই রোটাকে আগে ক্যান্সেল করে দাও মনে মনে, সেই বরাবর যে কলমটা গেছে সেটাকেও ক্যান্সেল করে দেবো। আমি এখন এই দুটো এলিমেন্ট আর এই দুটো এলিমেন্টকে দেখতে পাচ্ছি, তো এই কোণাকুণি এইটার সঙ্গে গুণ করব, দ্যাট ইজ এ এক্স বি জেড। ওকে, মাইনাস এ জেড বি এক্স, এ জেড বি এক্স। ওকে, এবার পড়ে থাকলো কে ক্যাপের গল্প। একটু ছবিটা আবার নতুন করে আমি দিচ্ছি, দেখো, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, এক্স ছিল, এ ওয়াই ছিল, এইখানে এ জেড ছিল, বি এ, বি ওয়াই এন্ড বি জেড। তাহলে মাইনাস জে ক্যাপ, তারপর হচ্ছে কে ক্যাপ। এক্ষেত্রে কি হবে, প্লাস মাইনাস প্লাস, দ্যাট ইজ এটা তুমি লিখবে প্লাস কে ক্যাপ। ওকে, প্লাস কে ক্যাপ, ব্র্যাকেটের মধ্যে কি লিখবে, দেখো লক্ষ্য করে, ওই বরাবর রোটাকে ক্যান্সেল করলে এবং ওই বরাবর কলমটাকে ক্যান্সেল করে দাও। ওকে, তাহলে পড়ে থাকলো এই চারটে এলিমেন্ট। এখন তাহলে এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবে, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। যে রেজাল্টটা দাঁড়াবে সেই রেজাল্টটা হবে তোমার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ভ্যালু। সো ডিটারমিনেন্ট ভাঙার নিয়ম এই ভিডিওতে ডিটেইলস বলা হলো, কয়েকটা উদাহরণ তোমাদের গ্রুপে আপলোড করলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আর আগামী মঙ্গলবার থেকে আমরা যথারীতি জুম দিয়ে ক্লাস শুরু করব, সেখানে প্রাসের গতি ইন ডিটেইলস বোঝানো হবে।